আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমাদের আজকে প্রশ্ন তো পড়বেন নাম্বার 1 প্রশ্ন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো বাংলাদেশে আইফোন 14 আগামী পরশু দিন বা তারপরের দিন হয়তো বা পাওয়া যাবে। অলরেডি বিভিন্ন দোকানে প্রি বুকিং নিচ্ছে। বাট বিষয়টা হলো এবার বাংলাদেশে আইফোন নর্মালি যেই দামে লঞ্চ হয় অন্যান্য সময় তার থেকে অনেক কম দামে প্রি বুকিং হচ্ছে। মানে 1,40,000, 45, 50, 60, মানে 1,40,000 থেকে 1,60,000 মধ্যেই বুকিং নিচ্ছে প্রি বুকিং। এত কম দামে প্রি বুকিং নেওয়ার কারণটা কি? আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে একটা ক্লিয়ারলি একটা কথা বলি। সেটা হলো এখন কিন্তু শুধু ইউএসএ ফোনই বিক্রি হচ্ছে না, অন্যান্য দেশের ভেরিয়েন্টের ফোন বিক্রি হচ্ছে। স্পেশালি বাংলাদেশে মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশের ভেরিয়েন্ট কিন্তু আসবে। আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ইউএসএ ভেরিয়েন্টের দাম কিন্তু অনেকই বেশি, সবসময় বেশি থাকে, এবং ইউএসএর পরে কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব ভেরিয়েন্টের দাম বেশি। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, এইসব ভেরিয়েন্টের দাম কিন্তু অনেক বেশি না, একটু ডিফারেন্স থাকে। মেইনলি যখন আপনি বিক্রি করতে যাবেন সেকেন্ড হ্যান্ড, তখন এইসব মানে আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এসব ছাড়া অন্যান্য দেশের ভেরিয়েন্টের ফোনের দাম কিন্তু অনেক কম ধরে। সো এই কারণে কেনার সময়ও কম হয়। আর রিসেন্টলি প্রি বুকিংয়ে কিন্তু এই ফোনগুলি নেওয়া হচ্ছে যে ফোনগুলিতে সিম ট্রে রয়েছে। ইউএসএ ভেরিয়েন্টে সিম ট্রে নাই দেখে অনেকেই প্রি বুকিং নিচ্ছে না। আরেকটা বিষয় হলো ইউএসএতে যেহেতু ই সিম সাপোর্ট করে এবং তাদের যে কনফিগারেশনের ই সিম সেটা বাংলাদেশে সাপোর্ট করবে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমি 2 দিন পরে দিই, কারণ আমি অলরেডি কনফার্ম যে বাংলাদেশের যে গ্রামীণ ফোনের সিম, অর্থাৎ বাংলাদেশে তো মাত্র শুধু ই সিম গ্রামীণ ফোনেরই সাপোর্ট করে, এটা ওই ফোনে কাজ করবে। বাট ফোনটা আমরা হাতে পাবো পরশু দিন, সো তখন আমরা চেক করতে পারবো। তখন আপনাদেরকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে হ্যাঁ, বাংলাদেশে আপনারা ইউএসএ ভেরিয়েন্টের ফোন ই সিম দিয়ে ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় আপনারা হয়তো তখন ক্লিয়ার হয়ে গেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে ফোনগুলো কম দামে প্রি বুকিং নিচ্ছে 1,40,000 থেকে 1,60,000 মধ্যে, এগুলো সবই ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া এইসব দেশের ভেরিয়েন্ট না, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশের ভেরিয়েন্ট। এই কারণে আপনারা খুব দ্রুত এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন। সো যারা আপনারা ইউএসএ ভেরিয়েন্টের ফোন নিতে চাচ্ছেন তারা ওয়েট করুন, আগামী মাসে যে হয়তো আপনারা ইউএসএ ভেরিয়েন্টের ফোন মাসের শেষের দিকে পেয়ে যাবেন। দেন এরপরে প্রশ্নটাও আইফোন রিলেটেড। সেটা হলো আইফোন 13 বেটার হবে কিনলে নাকি আইফোন 14 বেটার হবে কিনলে। দুটো ফোনের প্রাইসের পার্থক্য থাকলেও কনফিগারেশনে কিন্তু ম্যাসিভ ডিফারেন্স নাই। অন্যান্যবার যেরকম থাকে এবার কিন্তু এরকম নাই। মানে আইফোন 13 থেকে আইফোন 14 প্রসেসরের ডিফারেন্সের কথা বলতে গেলে জিপিওর একটা কোর বেশি, সিপিইউতে খুব একটা ডিফারেন্স নেই, অর্থাৎ ওভারঅল প্রসেসরে আপনারা খুব একটা আপগ্রেডেশন দেখবেন না 13-14 মধ্যে। এছাড়া র্যাম একটু ডিফারেন্ট হয়েছে, যেমন আইফোন 13 4GB র্যামের ছিল, আইফোন 14টা 6GB র্যামে রয়েছে। ক্যামেরা থেকে শুরু করে বাকি সব কিছুই প্রায় সেম। কিছু এক্সট্রা ফিচার আছে, ক্যামেরাতে ভিডিও করার সময় কিছু এক্সট্রা ফিচার আছে, ক্যামেরাতেও কিছু ইমপ্রুভমেন্ট থাকবে। এছাড়া সব কিছুই সেম। বাট দুটো ফোনের মধ্যে বাংলাদেশে যদি আপনারা কিনেন প্রাইসের পার্থক্য থাকবে প্রায় 30,000 টাকা বা 40,000 টাকাও থাকতে পারে, অসম্ভব কিছু না শুরুতে। সো ওই হিসাবে থিঙ্ক করলে আইফোন 30 অবশ্যই বেস্ট স্টিল আইফোন 14 থেকে, কারণ দুটো প্রায় কাছাকাছি। তো সো দরকার নেই আপনার এত টাকাতে আইফোন 14 নেওয়ার। ইভেন এই দুটো ফোনের মধ্যে আইফোন 14 যে আপডেটটা রয়েছে এটা আসলে চোখে পড়ার মতো না। আর আপনারা যারা অলরেডি আইফোন 13 ইউজ করেন তারা 14 নিয়ে না, মানে আপনাদের খুব একটা কাজেও দিবেন না। ইভেন প্রো সিরিজের ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো। দেন এরপরে প্রশ্নটা হলো 10-11 টাকা প্রাইস রেঞ্জে সিম্ফনি ব্র্যান্ডের সিম্ফনি Z45 অথবা সিম্ফনি Z55 এই ফোনগুলো কেনা ঠিক হবে কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে একটা কথা প্রথমে ক্লিয়ার করে রাখি। 10-11 টাকা প্রাইসের মধ্যে এই মুহূর্তে ওভারঅল সব ফোনের মধ্যে সিম্ফনি ফোনের পারফরমেন্স ভালো। ইভেন আমি যদি গ্লোবালি কোম্পানির কথা থিঙ্ক করি, ইভেন লোকাল কোম্পানির কথা থিঙ্ক করি, একটা কথা আরও ক্লিয়ার করে বলে রাখি, কম দামি ফোনের ক্ষেত্রে না আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট 4GB র্যাম অথবা 64GB স্টোরেজ, এই দুটো জিনিস যেন একসাথে আপনারা পান। কারণ কেন, এই র্যাম এবং স্টোরেজ কম থাকার কারণে কম দামি ফোনগুলো হ্যাং করে বেশি, কারণ প্রসেসর তো খুব একটা স্ট্রং থাকে না। সো সিম্ফনি Z45 বা Z55 এগুলি 10-11 হাজার বা এখন হয়তো একটু প্রাইস বেড়েছে, বাট স্টিল এটা পারফরমেন্স ওই প্রাইস বিবেচনায় খুবই ভালো। অন্যান্য আরও ব্র্যান্ডের ফোন রয়েছে, বাট সেগুলো ফোনের দাম তো আসলে অনেক বেড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি চাইলেও বলতে পারতেছি না এখন। সো আমি মনে করি আপনারা চাইলে Z45টা নিতে পারেন অথবা Z55 নিতে পারেন। Z55 প্রাইস অবশ্যই একটু বেশি বেড়েছে, আপনারা Z45ও নিতে পারেন, কারণ Z55 থেকে Z45 প্রসেসরটা স্ট্রং, আর Z45 থেকে Z55 প্রসেসরটা একটু দুর্বল হলো, ক্যামেরা পারফরমেন্স আবার অনেকই ভালো। এবং দুটো ফোনেরই আসলে আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, তখন আপনারা আরও ডিসিশন নিতে পারবেন যে কোনটা আপনাদের জন্য কিনলে ভালো হবে। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ একটা প্রশ্ন অনেকে অনেকভাবে করেছেন। কেউ বলেছেন যে ভাই কিছু জায়গায় ফোনের অনেক ডিসকাউন্ট দেখা যাচ্ছে, এগুলো কি সেকেন্ড হ্যান্ড ফোন কিনা বা ইউজড ফোন কিনা। আবার অনেকে বলতেছেন যে হঠাৎ করে ফোনের এত ডিসকাউন্ট কেন দেখা যাচ্ছে। মেইন কথা হলো এই মুহূর্তে ফোনের দাম কমেছে, এটা সত্যি কথা, অনেক কমে নেই। ইভেন এই কমানোটা অফিসিয়াল না। আপনারা যদি খেয়াল করবেন যে অনেক ফোনের কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে অফিসিয়াল ফোনেও, ঠিক আছে, দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20-25 হাজার টাকার ফোনে, 30-40 হাজার টাকার ফোনে 4-5 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যেগুলো নর্মালি দেওয়া হয় না। মেইনলি যেটা আমরা জানি যে এই মুহূর্তে ডলারের দাম মোটামুটি একটা স্টেবল অবস্থায় রয়েছে, যদিও অনেক বেড়ে গেছে, বাট এখন একটা স্টেবল অবস্থা রয়েছে। আগে যেমন ডলারের দাম ধরেন আমরা দেখতাম
কম্পিউটারে বা মোবাইলে 105 টাকা 10 টাকা, বাট কিনতে গেলে লাগতো 120-25 টাকা বা 30 টাকাও লাগতো। এখন এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে গভর্নমেন্ট এক্সপোর্ট ইম্পোর্টের ডলার রেটটা মোটামুটি একটা ফিক্সড রেটের মধ্যে এনেছে 108 টাকা থেকে 10 টাকার মধ্যে। সো এই কারণে আনঅফিসিয়াল ফোনের দামও দেখবেন যে অনেক কমে এসেছে, কারণ আনঅফিসিয়াল ফোন তো অলমোস্ট ডেইলি কিনে ডেইলি বিক্রি হয়। সো আনঅফিসিয়াল ফোন যেমন আমি রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটা আমি মানে এক সপ্তাহ আগে দেখেছি 36-38 হাজার টাকা দাম, এখন কিন্তু কমে 30 হাজার টাকা থেকে 31 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ইভেন আরও অনেক ফোনের দাম কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে কমে গেছে। বাট আপনাদেরকে একটা বিষয় ভালোভাবে বলে রাখি, এই যে দামটা কমেছে না, এই দাম কমাটা কিন্তু ফিক্সড না। কেন ফিক্সড না এটা বলি, মোবাইল কোম্পানি বা আনঅফিসিয়াল দোকানদার কারোই আসলে এখানে কন্ট্রোল নাই। মেইন জিনিসটা হলো ডলার মার্কেটের উপর। গভর্নমেন্ট অনেক প্রেশার দিয়ে ডলার কন্ট্রোল করতেছে, বাট এই ডলার কন্ট্রোলটা যদি গভর্নমেন্ট না করতে পারে, যদি ডলারের দাম বেড়ে যায়, তখন কিন্তু ফোন সহ অন্যান্য জিনিসের দামও বেড়ে যাবে। সো আপনাদের যদি ফোন কেনার প্ল্যান থাকে কিনে ফেলতে পারেন, কারণ এই মুহূর্তে ডলারের দাম যা আছে এর থেকে অনেক বেশি কমার চান্স নেই, বরং বাড়ার চান্সই বেশি, বা এইরকম অবস্থা অনেক দিন থাকবে যদি গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে, বাট কমবে না। সো সেই ক্ষেত্রে ফোনের দাম কিছুটা কমতে পারে এখন থেকে, বা নাও কমতে পারে, বরং ইন ফিউচারে যে বেড়ে যেতে পারে। সো এর থেকে বেটার হলো আপনারা যদি ফোন কেনার প্ল্যান থাকে কিনে ফেলেন, এটা আপনাদের জন্য ভালো হবে। সো আজকে তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।